দর্শক আপনারা দেখছেন যে বরিশাল বিএম স্কুলের অবস্থা। সে বিএম স্কুল মাঠে এই মুহূর্তে পানিতে তলিয়ে গেছে এবং ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু তখন ফুটবল খেলায় ব্যস্ত সময় পার করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বিএম স্কুল কিন্তু এখন এই পানিতে একদম টইটম্বুর। এই সেই বিএম স্কুল এবং এভাবেই কিন্তু এখন ছেলেরা খেলা করছে এই বিএম স্কুল মাঠে, যেখানে এখন হাঁটু সমান পানি। আপনারা জানেন গত দুদিন ধরে বরিশালে মুষলধারে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল নদী বন্দর ছিল ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত। সে কারণে বরিশালের সকল লঞ্চ চলাচল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বরিশাল নগরীর উল্লেখযোগ্য জায়গাগুলো, বিশেষ করে বরিশাল নগরীর কাউলিয়া ব্রাঞ্চ রোড, হাতেমালি কলেজ চৌরাস্তা, সদর রোড পানিতে তলিয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে বিএম স্কুল মাঠে এখন ছেলেরা খেলাধুলা করছে। এখন এই পানির মধ্যে তারা খেলাধুলা করছে এই স্কুল মাঠে, আর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই স্কুল মাঠে এখন হাঁটু সমান পানি এবং এই পানির মধ্যে এভাবেই তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। বল নিয়ে তারা খেলাধুলা করছে এই পানির মধ্যেই। আপনাদের জানিয়ে রাখি যে এই এখন যদিও বৃষ্টি নেই, বৃষ্টি কমে গেছে, কিন্তু তলিয়ে গেছে কিন্তু বরিশাল নগরীর প্রতিটি জায়গা। বিশেষ করে যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকা এখন একদম পানিতে টইটম্বুর। এখনও কিন্তু জোয়ারের পানি বৃদ্ধির কারণে সেই পানি কিন্তু এখনও নেমে যায়নি এবং পানি এখন পানিবদ্ধ হয়ে পড়ছে বরিশালের মানুষ। আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই বিএম স্কুল মাঠ, সেই বিএম স্কুল। এই বিএম স্কুল মাঠের এখন কিন্তু এই অবস্থা। ছেলেরা খেলাধুলা করছে, মাঠ তলিয়ে গেছে একদম, মানে মাঠের মধ্যে হাঁটু সমান পানি, যেটা আপনারা দেখছেন এতক্ষণ দেখছিলেন যে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। এই সেই বিএম স্কুলের অবস্থা। একদম মনে হয় যেন আস্তে একটা পুকুর। বিএম স্কুল মাঠ এখন মনে হচ্ছে আস্তা একখণ্ড পুকুর। এই অবস্থা কিন্তু এখন বিরাজ করছে এই স্কুল ক্যাম্পাসে। এভাবেই তলিয়ে গেছে বিএম স্কুল মাঠ।